আচ্ছা, তো কনস্ট্রাকশন অফ জার্নাল যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি কিভাবে কনস্ট্রাকশন করতে হয় আগে 3টে ক্লাসে। তো আজকে টোটাল কনস্ট্রাকশন করে জার্নালের কিরকম ফরম্যাটিং হবে, সেই ফরম্যাটে কিভাবে জার্নালকে ডাইরেক্টলি পুট করতে হয় আমরা শেখাবো। তো ফার্স্ট number 1 entry, Mr. Krishna started business with cash rupees 1,50,000। তাহলে বিজনেস স্টার্ট হচ্ছে 1,50,000 টাকা দিয়ে। ফার্নিচার 60,000, স্টক রুপিস 40,000 on 1/4/2024। 1/4/2024 এ আমাদের যখন বিজনেস স্টার্ট হচ্ছে তখন ক্যাশ কত দেওয়া হচ্ছে 1,50,000, ফার্নিচার 60,000 অ্যান্ড স্টক 40,000, রাইট? তো এখানে আমরা কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হবে, কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা হচ্ছে ক্যাশ, এখানে অ্যাকাউন্টগুলো আমরা লিখবো। একটা ক্যাশ, নাম্বার এ অ্যাকাউন্ট ক্যাশ, নাম্বার বি ফার্নিচার, নাম্বার সি স্টক। এই 3টে অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, রাইট? কোনো ডাউট? আচ্ছা, তো নেচার অফ অ্যাকাউন্ট কি কি আছে? ক্যাশ কি অ্যাকাউন্ট আমরা জানি। ক্যাশ কি অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাসেট। অ্যাসেট অ্যাকাউন্ট। ফার্নিচার সেম অ্যাসেট অ্যাকাউন্ট। স্টক কি অ্যাকাউন্ট? অ্যাসেট অ্যাকাউন্ট। আর কোনো অ্যাকাউন্ট কি আসা উচিত? আর কোনো অ্যাকাউন্ট কি আসা উচিত? আর একটা অ্যাকাউন্ট আসবে, কারণ মালিক যখন বিজনেসটা স্টার্ট করছে ক্যাশ দিচ্ছে, বিজনেসে ক্যাশ আসছে, আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখছি। ফার্নিচার দিচ্ছে, স্টক দিচ্ছে, তাহলে এই যে অ্যাসেট গুলো এলো বিজনেসে, সঙ্গে সঙ্গে কি আসবে? বিজনেসের কাছে অ্যাসেট আসছে, তো বিজনেসের কাছে সমপরিমাণ লায়াবিলিটিও তৈরি হবে। লায়াবিলিটি মানে এখানে লায়াবিলিটি বলতে কি আসছে? ক্যাপিটাল আসছে, ইন্টারনাল ক্যাপিটাল মানে ইন্টারনাল লায়াবিলিটি। তাহলে নাম্বার ডি ক্যাপিটালও পাচ্ছি আমরা। তাহলে ক্যাপিটালটা কোন অ্যাকাউন্টের নেচার কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ট্রানজাকশনের ফলে আমাদের অ্যাসেট বাড়ছে না কমছে সেটা একটা ইম্পর্টেন্ট। ট্রানজাকশনের ফলে অ্যাসেটটা বাড়ছে না কমছে এটা ইম্পর্টেন্ট। ইনক্রিজ অ্যাসেট ক্যাশ, আমরা বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখছি, তো বিজনেসে ক্যাশ আসছে না ক্যাশ চলে যাচ্ছে? ক্যাশ বিজনেসে আসছে, তার মানে বিজনেসে ক্যাশটা কি হচ্ছে? ইনক্রিজ করছে, মানে অ্যাসেট ইনক্রিজ করছে, তাহলে এটা ইনক্রিজ। তাহলে আমরা কি লিখবো? ইনক্রিজ। ফার্নিচার বিজনেসে আসছে, এটাও ইনক্রিজ। স্টকও বিজনেসে আসছে, তার মানে স্টকও ইনক্রিজ করছে। এদিক দিয়ে ক্যাপিটাল, ক্যাপিটাল কি হচ্ছে? ক্যাপিটাল ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? আমরা অলরেডি এগুলো পড়িয়েছি যে বিজনেসে ক্যাপিটাল কি হচ্ছে? ক্যাপিটালও দিক দিয়ে আমাদের ইনক্রিজ করছে, ক্যাপিটালও ইনক্রিজ করছে। তাহলে ক্যাশ, ফার্নিচার, স্টক এই 3টেই হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট, রাইট? তাহলে অ্যাসেট ইনক্রিজ করছে মানে অ্যাসেট কি হবে? ডেবিট হবে। এটা ডেবিট, শর্টে দিচ্ছি ডিয়ার, বা ডেবিট আমরা দিকে দিতে পারি। ফার্নিচার ডেবিট, স্টক ডেবিট। ক্যাপিটাল কি হয়ে যাবে? ক্যাপিটাল ইনক্রিজ করলে কি হয়? ক্যাপিটাল ক্রেডিট হয়। ক্যাপিটাল কি হবে? ক্রেডিট। তাহলে জার্নাল কি হবে? আমরা এবারে জার্নাল, কারণ আমাদের
আলটিমেটলি কি করতে হবে, আমাদের এই এতগুলো স্টেপ করে জার্নাল কিন্তু আমরা করব না, কিন্তু কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি এইভাবেই হয়। আমরা জার্নাল ডাইরেক্টলি পুট করতে হবে আমাদের। এটা হচ্ছে জার্নালের মেন ফরম্যাট। ডেট থাকবে, পার্টিকুলার্স থাকবে, লেজার ফোলিও, অ্যামাউন্ট রুপিস, ডেবিট অ্যান্ড ক্রেডিট। লেজার ফোলিও হচ্ছে এই যে আমরা ট্রানজাকশনটা জার্নালে পুট করছি, সেটা লেজারের কোন পাতাতে, কত নম্বর পাতাতে এই জার্নালটার এফেক্ট দেওয়া হয়েছে, সেই পাতার নাম্বারটাই দেওয়া হয় লেজার ফোলিওতে। ঠিক আছে? তো জার্নাল যখন আমরা পুট করব ডাইরেক্টলি, কিভাবে করব? ফার্স্ট ডেটের কলমে ডেট দেবো। ডেট কত? 1/4/24। কি কি ডেবিট গুলোকে আমাদের আগে এন্ট্রি করতে হবে? ডেবিট কি কি হচ্ছে? ক্যাশ ডেবিট হচ্ছে, ফার্নিচার ডেবিট হচ্ছে, স্টক ডেবিট হচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1,50,000। নেক্সট ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার পেয়েছি 60,000। স্টক অ্যাকাউন্ট ডেবিট, যেগুলো ডেবিট হওয়া সেগুলো একবারে ডেবিট লিখতে থাকবো আমরা, 40,000। টু ক্রেডিট কে আমরা কি করব? 2 দিয়ে লিখবো, প্রেজেন্ট করব। টু ক্যাপিটাল, ক্রেডিট কে আমরা কি করব? একটু 2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো 2টা একটু সাইড করে লিখতে হবে, একটু দেখো একটু গ্যাপ দিয়েছি আমি। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল ক্যাপিটাল কত হচ্ছে আমাদের? যতটা অ্যাসেট আসছে ততটাই ক্যাপিটাল আসছে এখানে। তো 1,50,000 প্লাস 60, 2,10,000 প্লাস 40, 2,50,000। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এন্ট্রি করলাম 2,50,000। ঠিক আছে? তাহলে এখানে যেটা হলো জার্নালে আর একটা ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে ন্যারেশন দেওয়া, ন্যারেট করা, যে কি ঘটনা ঘটলো। ঠিক আছে? তো আমরা ন্যারেশন লিখবো, বিং business started with cash, furniture and stock, right? So being business started with cash, furniture and stock. Open a bank account with cash rupees 1 lakh on 2nd April. তো ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে। তাহলে কি কি অ্যাকাউন্ট আমরা ইনভলভ করছি একে? একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা কি অ্যাকাউন্ট আসছে? আমরা ক্যাশ দিয়ে ব্যাংকটা ওপেন করছি, তার মানে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা আসছে ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাস এই দুটো অ্যাকাউন্টই আসছে এখানে। এবার নেচার অফ অ্যাকাউন্ট কি? ব্যাংকটা কি অ্যাকাউন্ট? ব্যাংক কি অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট, ক্যাশ কি অ্যাকাউন্ট? অ্যাসেট। আচ্ছা, এবারে এখানে ঘটনাটা কি ঘটছে সেটা দেখে বুঝতে হবে কে কমছে কে বাড়ছে। ক্যাশ আমরা কি করছি? ক্যাশ আমরা ব্যাংকে দিচ্ছি, দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে প্র্যাকটিক্যালি কি হয়? ক্যাশ জমা করেই কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে ওপেন করতে হয়। তাহলে ক্যাশ জমা করছি মানে বিজনেসে যে ক্যাশটা আছে
সেটা আমি কি ব্যাংকে গিয়ে জমা করছি তবেই অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। তাহলে ক্যাশটা বিজনেসের কি হচ্ছে, কমছে না বাড়ছে? রিডিউস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ক্যাশ ডিক্রিজ হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে কারণ টাকাটাকে ঢুকছে কোথায়, ব্যাংকে গিয়ে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ইনক্রিজ করছে। তাহলে অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে কি হয়, ডেবিট। অ্যাসেট যদি ডিক্রিজ করে কি হবে, ক্রেডিট। তাহলে নেচার কি দাঁড়ালো, অ্যাসেট, একটা অ্যাসেট কি হচ্ছে, ইনক্রিজ করছে, তার মানে সে ডেবিট হয়ে যাচ্ছে। আর একটা অ্যাসেট কি করছে, ডিক্রিজ করছে, তার মানে সে কি হয়ে যাচ্ছে, ক্রেডিট। তাহলে কে ডেবিট হলো কে ক্রেডিট হলো, এবং ডেবিট ক্রেডিটটাই আমাদের, আগে ডেবিট লিখবো তারপরে ক্রেডিট লিখবো। তাহলে কে ডেবিট হচ্ছে, এখানে ব্যাংক ডেবিট হচ্ছে। ট্রানজাকশনটা কোন ডেটে হয়েছে, 2 এপ্রিল, তো এখানে আমরা 2 এপ্রিল 24 ডেট দিলাম। ডেবিট কে হচ্ছে তাকে একবার আগে লিখবো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট সেম থাকবে 1 লাখ, এই জায়গাটা বন্ধ, প্যারালাল লিখতে হবে 1 লাখ। নারেশন কি হবে, পিং cash deposited into bank for opening an account। একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা কি করলাম, ব্যাংকে ক্যাশ জমা করলাম। being cash deposited into bank for opening an account। Third entry, purchase goods from Mr. Shubir for rupees 32,000 in cash। এটা আমাদের ফার্স্ট বুঝতে হবে এটা ক্যাশ ট্রানজাকশন কি ক্রেডিট ট্রানজাকশন। পারচেস গুডস ফ্রম মিস্টার সুবীর, নাম বলছে কিন্তু ক্যাশ কথাটাও মেনশন করছে। যদি নাম আর ক্যাশ দুটো একসঙ্গে মেনশন করে তাহলে কি বুঝতে হবে এটা কি ট্রানজাকশন হচ্ছে, ক্যাশ ট্রানজাকশন। শুধু যদি নাম মেনশন করে কিন্তু ক্যাশ মেনশন না করে তাহলে কি ট্রানজাকশন হবে, ক্রেডিট ট্রানজাকশন। তো এক্ষেত্রে এটা কি হবে, ক্যাশ ট্রানজাকশন, কারণ এখানে নাম দিয়েছে কি পারচেস গুডস ফ্রম মিস্টার সুবীর, সুবীরের থেকে আমরা গুডস কিনছি ফর রুপিস 32,000 ইন ক্যাশ, ক্যাশে কিনছি, তার মানে এটা ক্যাশ ট্রানজাকশন। তাহলে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, গুডস কিনছি তার মানে এখানে কি এন্ট্রি হবে, মানে কোন অ্যাকাউন্ট ইনভলভ হবে, পারচেজেস অ্যাকাউন্ট, রাইট, পারচেজেস অ্যাকাউন্ট। আর একটা কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, ক্যাশ দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট। নেচার অফ অ্যাকাউন্ট, নেচার কি, পারচেস অ্যাকাউন্টটা কি, কোন নেচারের মধ্যে পড়ে, অ্যাকাউন্টের 5টা নেচার, এক্সপেন্স, রাইট, কারণ এটা বারবার ঘটবে, এক্সপেন্স। ক্যাশটা অ্যাসেট, এক্সপেন্স, এখানে এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে, পারচেস করছি মানে আমার এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে, তাহলে এটা ইনক্রিজ। অ্যাসেট, ক্যাশ কি হচ্ছে, ক্যাশ দিয়ে কিনছি মানে ক্যাশটা পেমেন্ট করতে হচ্ছে, ক্যাশটা আমার বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে ডিক্রিজ, হ্যাঁ ডিক্রিজ, রাইট। তাহলে পারচেস, এক্সপেন্স ইনক্রিজ করছে তার মানে ডেবিট, ক্যাশ
অ্যাসেট ডিক্রিজ করছে মানে ক্রেডিট। জার্নাল আমরা ডাইরেক্টলি কিভাবে করব? কে ডেবিট হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা কিভাবে লিখবো? ক তারিখ এন্ট্রি হচ্ছে আমাদের এটা 2 এপ্রিল। তো 2/4 purchases account debit to cash account, amount 32,000, purchase paradari 32,000, cash paradari 32,000. Narration: paying goods purchased in cash. Next, paid carriage on purchase on 2nd April 2400. Paid carriage on purchase on 2nd April 2400. ক্যারেজ অন পারচেজ মানে পারচেজ করতে গেলে আমাকে ক্যারেজ চার্জেস দিতে হচ্ছে কোত্থেকে? শপ থেকে আমার বিজনেসে গোডাউনে গুডসটা আনতে। তো এখানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা হচ্ছে ক্যারেজ অন পারচেজ আর একটা নাম হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড। আমরা যে কোনো একটা নাম আমরা লিখতে পারি। একটা হচ্ছে ক্যারেজ অন পারচেজ অর ক্যারেজ ইনওয়ার্ড। তো আমরা এখানে ক্যারেজ ইনওয়ার্ড লিখতে পারি, কেউ ক্যারেজ অন পারচেজ লিখতে পারো। ক্যারেজ ইনওয়ার্ড। আর একটা কি অ্যাকাউন্ট আসছে? পে করছি মানে ক্যাশ দিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট। নেচার অফ অ্যাকাউন্ট, ক্যারেজ ইনওয়ার্ড কোন নেচারের মধ্যে পড়ছে? যতবার পারচেজ করবো, আমি যতবার পারচেজ করব তখনই আমাকে ক্যারেজ পে করতে হচ্ছে। তার মানে এটাও এক্সপেন্স। এক্সপেন্স মিনস রেকারিং নেচার, বারবার যেটা ঘটবে, যেটার ফিউচার অ্যাসপেক্ট নেই। ক্যাশ অ্যাসেট। এক্সপেন্স বাড়ছে না কমছে? ক্যারেজ দিচ্ছি তার মানে খরচা বাড়ছে আমার, তাহলে ইনক্রিজ। অ্যাসেট কি হচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে, ডিক্রিজ। তো এখানে এক্সপেন্স ইনক্রিজ করছে, এক্সপেন্স ইনক্রিজ করলে কি হয়? ডেবিট। আর ক্যাশ অ্যাসেট ডিক্রিজ করছে মানে ক্রেডিট। তাহলে জার্নাল কি হবে? তাও 2nd এপ্রিল। জার্নাল কি হবে? ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, কেউ ক্যারেজ অন পারচেজ লিখতে পারো, তারও 100% কারেক্ট। টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে ক্যারেজ ইনওয়ার্ড মানে ক্যারেজটা ইন হচ্ছে, নিয়ে আসার জন্য ক্যারেজ দিচ্ছি। যদি এটা সেলসের জন্য ক্যারেজ হতো তাহলে কি হতো? আমরা সেল করছি, আমরা ক্যারেজ দিচ্ছি, তাহলে কি হতো? ক্যারেজটা কোথায় যাচ্ছে? বাইরের জন্য, তার মানে ক্যারেজ আউটওয়ার্ড বা ক্যারেজ অন সেলস। অ্যামাউন্ট 2400,
2400. Narration being carriage on purchase paid. ঠিক আছে, next, sold goods for rupees 21600 on 3rd April in cash. আমি গুডস বিক্রি করেছি ক্যাশে। তো জার্নাল এন্ট্রি কি কি অ্যাকাউন্ট আগে ফার্স্ট ইনভলভ হচ্ছে আমরা দেখে নিই। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হবে সেলস অ্যাকাউন্ট। ক্যাশটা কি নেচার করছে? অ্যাসেট। সেলসটা কি অ্যাকাউন্ট পড়ছে? সেলসটা কি অ্যাকাউন্ট? সেলস মানে হচ্ছে রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট আমরা বলতে পারি বা ইনকাম অ্যাকাউন্ট আমরা বলতে পারি। রেভিনিউ। ইনক্রিজ, কে ইনক্রিজ করছে? ক্যাশ। আমরা যদি বিক্রি করি তাহলে আমাদের ক্যাশ বিজনেসে ঢুকবে না বিজনেস থেকে বেরিয়ে যাবে? ক্যাশ বাড়বে, ইনক্রিজ করবে। গুড। সেলস আমাদের বাড়ছে না কমছে? সেলটাও তো, বিক্রিও তো বাড়ছে না, তার মানে রেভিনিউ বাড়ছে, ইনকাম বাড়ছে, এটাও ইনক্রিজ। চিন্তা করতে হবে, ট্রানজাকশনটা দিয়ে চিন্তা করতে হবে যে আমাদের কি ঘটনা ঘটছে, কে বাড়ছে কে কমছে। কারণ আমরা বিক্রি করেছি গুডস, বিক্রি করলে আমার বিক্রিটা বাড়ছে, তাহলে অ্যাসেট যদি ইনক্রিজ করে ডেবিট হবে। সেলস হচ্ছে রেভিনিউ বা ইনকাম, যদি ইনক্রিজ করে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ডেবিট হচ্ছে আমাদেরকে ক্যাশ, ক্রেডিট হচ্ছে সেলস। তাহলে কিভাবে লিখবো আমরা? 3rd April ডেট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু সেলস অ্যাকাউন্ট। টুটা কিন্তু একটু রাইট সাইডের দিকে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটাও গ্যাপ আছে কিন্তু, হ্যাঁ এই জায়গাটা কিন্তু গ্যাপ রাখছি আমরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো অ্যামাউন্ট 21,600, 21,600। narration being goods sold in cash. Next, sold goods to Mr. Jahir for तो sold goods to Mr. Jahir for rupees 8200 and paid carriage on sales rupees 650 on 4th April. তো একসঙ্গে দুখানা এন্ট্রি হচ্ছে আমাদের। একটা কি করছি আমরা? মিস্টার জাহিরকে আমরা কি করছি? গুডস বিক্রি করছি, ঠিক আছে, 8200 দিয়ে। আর পেড কি করছি? ক্যারেজ অন সেলস। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা সেলস অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, আর একটা খরচা করছি ওই যে পেড ক্যারেজ অন সেলস, একটা ক্যারেজ অন সেলস বা সেল ক্যারেজ আউটওয়ার্ড লিখতে পারি আমরা, ক্যারেজ আউটওয়ার্ড।
আর একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। আমরা দুটো এন্ট্রিকে একসঙ্গে করতে পারি, দুটো এন্ট্রিকে আলাদা করতে পারি, ঠিক আছে। কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে আমরা দেখলাম। তো আমরা বেটার হবে এক্ষেত্রে আমি বলবো একসঙ্গে করতে গেলে, এখনো যেহেতু জার্নাল পুরোপুরি মাথায় বসেনি, তো আমি সেপারেটলি করছি, দুটো এন্ট্রিকে আমি সেপারেটলি করছি। একটা সেলস, ফার্স্ট আমরা সেলস নিয়ে বলছি। সোল্ড গুডস টু মিস্টার জাহিদ ফর ₹8200। এখন সেলস হচ্ছে আমরা কি ক্যাশে করছি কি ক্রেডিটে করছি সেটা ইম্পর্টেন্ট। ক্যাশে হচ্ছে না ক্রেডিটে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কিসে হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট ম্যাটার। যে সোল্ড গুডস টু মিস্টার জাহির, এখানে নাম বলেছি কিন্তু এখানে কি ক্যাশ কথাটা মেনশন করছি আমি? ক্যাশ কথা কিন্তু মেনশন এখানে হচ্ছে না। তাহলে এটা ক্রেডিট ট্রানজাকশন কি ক্যাশ ট্রানজাকশন? কোন ট্রানজাকশনের মধ্যে পড়ছে? এটা একটা ক্রেডিট ট্রানজাকশন। তাহলে ক্রেডিট ট্রানজাকশন বলতে আমাদের কি হবে? মিস্টার জাহিরের নামটা আসবে এখানে, মিস্টার জাহির, ঠিক আছে, মিস্টার জাহির। ফার্স্ট এই দুটো এন্ট্রির উপর করছি আমরা। তো সেলস, সেলস কি অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্ট বা ইনকাম। মিস্টার জাহির কি অ্যাকাউন্ট? মিস্টার জাহির কি নেচারটা কি অ্যাকাউন্টের? অ্যাসেট। কেন? কারণ আজকের আমরা ধারে মিস্টার জাহিরকে বিক্রি করছি, ফিউচারে কি হবে? জাহির আমাকে ক্যাশ পেমেন্ট করবে, তার মানে আমরা বেনিফিটটা ফিউচারে পাবো, তাই তো? তো বেনিফিট যেহেতু জাহির আমাকে ফিউচারে বেনিফিট দেবে, তো আজকের আমার কাছে জাহিরকে অ্যাসেট। অ্যাসেটের ডেফিনেশন আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। তাহলে রেভিনিউ, এখানে সেলস ইনক্রিজ করছে, সেলস যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? রেভিনিউ যদি ইনক্রিজ করে ক্রেডিট। অ্যাসেট, অ্যাসেট ওখানে ইনক্রিজ করছে কারণ ফিউচারেও টাকা দেবে, তার মানে অ্যাসেটটা তো বাড়ছে, আজকে অ্যাসেটটাও ইনক্রিজ হচ্ছে, ডেবিট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে? নাম্বার, তারিখ হচ্ছে আমাদের 4 এপ্রিল, 4/4। নাম্বার এ ট্রানজাকশন। কি লিখবো আমরা? ট্রানজাকশন। ডেবিট কে আগে লিখতে হবে, তার মানে মিস্টার জাহির অ্যাকাউন্ট ডেবিট। টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 8200। এটা গেল একটা ট্রানজাকশন, তার জার্নাল। আর একখানা ট্রানজাকশন হয়েছে, কি হয়েছে? আমরা পেমেন্ট করেছি পেড ক্যারেজ অন সেলস, এর জন্য কি কি আসবে? একটা হবে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট, ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যারেজ আউটওয়ার্ডটা কি অ্যাকাউন্ট? এক্সপেন্স। ক্যাশটা কি অ্যাকাউন্ট? অ্যাসেট। এখানে এক্সপেন্স কি করছে? ইনক্রিজ করছে। ক্যাশ এক্সপেন্স কি করছে? ইনক্রিজ করছে, ঠিক আছে।
ক্যাশটা কি হচ্ছে, ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেট এখানে কি হচ্ছে, অ্যাসেট ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে, ক্যাশ চলে যাচ্ছে, আমরা পেমেন্ট করছি মানে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ এখানে ডিক্রিজ করছে। তাহলে যদি এক্সপেন্স ইনক্রিজ করে তাহলে কি হবে, ডেবিট। আর অ্যাসেট যদি ডিক্রিজ করে কি হবে, ক্রেডিট। ঠিক আছে, তাহলে ডেবিট কে আগে লিখতে হবে, ক্রেডিট কে পরে লিখতে হবে। নাম্বার বি, তাহলে কি হবে এন্ট্রি, এক্সপেন্স মানে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কারণ পেমেন্ট করলে কখনো ধারে হচ্ছে না, পেড করছে মানে পেমেন্ট করছে মানে ক্যাশ যাচ্ছে। অ্যামাউন্ট 650। ন্যারেশনটা ক্ষেত্রে লিখছি না, জায়গাটা আমাদের নেই বলে, ন্যারেশন বোঝা গেছে যে কিভাবে লিখতে হবে। তাহলে এই গেল 6 নম্বর ট্রানজাকশন। নেক্সট, purchase goods from Mrs. Soini for ₹6800 and paid carriage ₹300 on 5th April. কি কি অ্যাকাউন্ট আমরা একসঙ্গে করতে পারি, এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, একটা হচ্ছে পারচেজেস অ্যাকাউন্ট, কারেক্ট, পারচেজেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আমরা এখানে একসঙ্গে করতে পারি কারণ পারচেজটাও এক্সপেন্স, ক্যারেজটাও এক্সপেন্স, আমরা একসঙ্গে করব, দুটো ইয়েতে এক্সপেন্স আছে। এবং আচ্ছা এখানে একসঙ্গে কি করা যাবে, পারচেজ গুডস ফ্রম মিসেস সোহিনী ফর ₹6800 and paid carriage 300। পারচেজ ফার্স্ট, দুখানা ট্রানজাকশন একসঙ্গে হচ্ছে না, দুখানা ট্রানজাকশন হচ্ছে এখানে। ফার্স্ট ট্রানজাকশন যেটা হচ্ছে পারচেজ করছি আমরা কার থেকে, মিসেস সোহিনীর থেকে, এটা কি ট্রানজাকশন, ফার্স্ট এটাকে আমাদের রিভিল করতে হবে কি এটা কি ট্রানজাকশন হচ্ছে, ক্যাশ ট্রানজাকশন কি ক্রেডিট ট্রানজাকশন, ফার্স্ট আমরা এটা বলি, তারপরে এটা কি ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন। কারণ বলছে না যে, খালি এটা বলছে যে পারচেজ গুডস ফ্রম মিসেস সোহিনী ইন ক্যাশ, এই কথাটা কিন্তু মেনশন করছে না। আমরা বলে দিয়েছিলাম যে নাম যদি বলে কিন্তু ক্যাশ হচ্ছে কিনা যদি না বলে তাহলে বুঝতে হবে ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে, আর যদি ক্রেডিট ট্রানজাকশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাশ আসবে না। তাহলে একটা পারচেজ অ্যাকাউন্ট গেল, এখানেও দুখানা এন্ট্রিকে আলাদা করে করছি আমি, একটা পারচেজ গেল, একটা হবে মিসেস সোহিনী অ্যাকাউন্ট। नेचर ऑफ अकाउंट, परचेज की अकाउंट एक्सपेंस, मिसेस सोहिनी की अकाउंट মিসেস সোহিনী কি অ্যাকাউন্টের আন্ডারে পড়ছে, অ্যাসেট। আমরা আজকে কি করেছি, আমরা আজকে করেছি যে মিসেস সোহিনীর কাছ থেকে আমি পারচেজ করে নিয়ে এসেছি, ক্যাশ দিইনি, কারণ ক্যাশ কতটা মেনশন করছে না। তাহলে আজকে যে ক্যাশ দিইনি মানে আমার কি করতে হবে, মিসেস সোহিনী আমার থেকে টাকা পায়, ফিউচারে তাকে ক্যাশ দিতে হবে, তার মানে ফিউচারে একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে। ফিউচারে যদি কোনো অব্লিগেশন ক্রিয়েট হয় তাহলে আজকে সেটা কি হবে, লায়াবিলিটি। তাহলে মিসেস সোহিনী হচ্ছে লায়াবিলিটি, ক্রেডিটার তো, পাওনাদার। তাহলে পারচেজটা কি হচ্ছে, এক্সপেন্স, এক্সপেন্স এখানে ইনক্রিজ করছে, মিসেস সোহিনী লায়াবিলিটি, লায়াবিলিটি কি হচ্ছে, লায়াবিলিটিও ইনক্রিজ করছে, কারণ আমাকে তো পে করতে হবে ফিউচারে, লায়াবিলিটিও তো বাড়ছে, পাওনাদার তো বেড়ে যাচ্ছে, তাহলে এটাও ইনক্রিজ করছে।
তাহলে পারচেজ এক্সপেন্স ইনক্রিজ করছে মানে ডেবিট হবে। মিসেস সোহিনী লাইবিলিটি ইনক্রিজ করলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানেও দুটো এন্ট্রি, ডেট 5th এপ্রিল, নাম্বার এ, ডেবিট হচ্ছে পারচেজেস, তাহলে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু মিসেস সোহিনী অ্যাকাউন্ট। amount 6800। এরপর আচ্ছা এরপর কি করছি আমরা? পেড ক্যারেজ ₹300 অন 5th এপ্রিল। তো পেড ক্যারেজ, তাহলে ক্যারেজ কি হচ্ছে এখানে? ক্যারেজ অন পারচেজ আর ক্যারেজ অন সেলস? কি ক্যারেজ? পারচেজ করছি, তার মানে তার জন্য ক্যারেজ, তাহলে ক্যারেজ অন পারচেজ বা ক্যারেজ ইনওয়ার্ড। একটা ক্যারেজ ইনওয়ার্ড। পেমেন্ট করছি মানে ক্যাশ, আইদার ক্যাশ অর ব্যাংক, চেক নয়, কিছু বলছে না, তার মানে ক্যাশ পেমেন্ট করছি। তো আমাদের ক্যারেজ ইনওয়ার্ড এক্সপেন্স, ক্যাশ অ্যাসেট নেচার, এক্সপেন্স এখানে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। অ্যাসেট ক্যাশ কি হচ্ছে? চলে যাচ্ছে, তার মানে ক্যাশ কি হচ্ছে? আউটফ্লো হচ্ছে, ডিক্রিজ, অ্যাসেট ডিক্রিজ হচ্ছে। এক্সপেন্স ইনক্রিজ করলে কি হয়? ডেবিট, এতক্ষণ আমরা এটা বুঝে গেছি, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে। অ্যাসেট ডিক্রিজ করছে, ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি নাম্বার বি কি হবে? ডেবিট কি হচ্ছে? ক্যারেজ ইনওয়ার্ড, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দুটো এন্ট্রি আমরা আলাদা করব। 300। নেক্সট, রিটার্ন গুডস টু মিসেস সোহিনী ₹800। ফার্স্ট আমরা কি করলাম? মিসেস সোহিনীর কাছ থেকে আমরা গুডস কিনে নিয়ে এলাম। এখন আমরা কি করছি? কিছু গুডস আমরা কি করে দিচ্ছি? রিটার্ন করে দিচ্ছি। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে এখানে? কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা গুডস রিটার্ন করে দিচ্ছি, এটা কি রিটার্ন? এটা কি রিটার্ন? আগে কি করেছিলাম? যখনই রিটার্ন হচ্ছে সঙ্গে সঙ্গে দেখতে হবে ওনার সঙ্গে আগে আমার কি ট্রানজাকশন হয়েছে, ওনার থেকে কি করেছিলাম। আগে পারচেজ করেছি, এখন রিটার্ন করছি, তার মানে এটা কি রিটার্ন? পারচেজ রিটার্ন, বা এর আরেক নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। তো পারচেজ রিটার্ন একটা অ্যাকাউন্ট হবে, একটা হবে পারচেজ রিটার্ন, আর একটা কি অ্যাকাউন্ট হবে? একটা হবে পারচেজ রিটার্ন, আর একটা কি অ্যাকাউন্ট হবে? মিসেস সোহিনী।
পারচেজ রিটার্ন নেচার অফ অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট, মানে কোন নেচারের মধ্যে পড়ে, কোন গ্রুপের মধ্যে ফেলবো? পারচেজ রিটার্ন কে কোন গ্রুপের মধ্যে ফেলবো? পারচেজ কে কোন গ্রুপে ফেলি, কার আন্ডারে ফেলি? এক্সপেন্স। তো পারচেজ রিটার্ন কে কিসে ফেলবো? এক্সপেন্স, এটাও এক্সপেন্স। মিসেস সোহিনী, মিসেস, আচ্ছা এক্সপেন্স কি হচ্ছে এখানে, ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে? এক্সপেন্স এখানে ডিক্রিজ করছে, রাইট? কারণ পারচেজ আগে করেছিলাম তখন এক্সপেন্স ইনক্রিজ করেছিল, এখন পারচেজটা রিটার্ন করছি মানে আমার খরচাটা কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজ। এক্সপেন্স যদি ডিক্রিজ হয় কি হবে? ক্রেডিট। মিসেস সোহিনী, আগে কি ছিল? মিসেস সোহিনী লায়াবিলিটি ছিল, তাই তো? আমরা অলরেডি মিসেস সোহিনীকে লায়াবিলিটি হিসাবে আইডেন্টিফাই করেছি, তো মিসেস সোহিনী লায়াবিলিটি, কারণ মিসেস সোহিনী টাকা পায় আমাদের কাছ থেকে, ফিউচারে আমাদেরকে টাকা দিতে হবে, পে করতে হবে, লায়াবিলিটি। এখানে লায়াবিলিটি মানে পাওনাদার, পাওনাটা কমছে না বাড়ছে? মিসেস সোহিনীর পাওনাটা কমে যাচ্ছে না বাড়ছে? আগে মিসেস সোহিনী কত পেতেন আমাদের থেকে? 6800 পেতেন, এখন ওনাকে 800 গুডস রিটার্ন করে দিচ্ছি, তার মানে এখন কি ওনার 6800 পাবেন না কম পাবেন? কম পাবেন। তার মানে আমার লায়াবিলিটি কি হচ্ছে? ডিক্রিজ করছে, লায়াবিলিটি ডিক্রিজ হচ্ছে। লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? ডেবিট। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা ট্রানজাকশনকে এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে? জার্নালের সঙ্গে ফিট করতে হবে, বুঝে নিতে হবে, কারণ আমাদের কিন্তু আলটিমেট ডাইরেক্ট জার্নালে হিট করতে হবে। তাহলে আমাদের ডেট ছিল এটার 7th এপ্রিল, তো 7th এপ্রিল কি হচ্ছে আমাদের? কে ডেবিট হচ্ছে? মিসেস সোহিনী অ্যাকাউন্ট ডেবিট, তো মিসেস সোহিনী অ্যাকাউন্ট, মিসেস সোহিনী অ্যাকাউন্ট ডেবিট টু মিসেস সোহিনী অ্যাকাউন্ট ডেবিট টু কে ক্রেডিট হচ্ছে? পারচেজ রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড, পারচেজ রিটার্ন। amount 800, amount 800। তো আমরা ন্যারেশন লিখে দেবো, পেইং গুডস রিটার্ন টু মিসেস সোহিনী, ন্যারেশন লিখে দিলেই হয়ে গেল, পেইং গুডস রিটার্ন টু মিসেস সোহিনী। ক্লিয়ার? Next, number 9. Goods sold to Mr. Horigopal rupees 18,600 on 9th April. এটা ক্রেডিট ট্রানজাকশন কি ক্যাশ ট্রানজাকশন? ক্রেডিট ট্রানজাকশন, কারণ নাম বলছে, ক্যাশ বলছে না। তো একটা হচ্ছে মিস্টার হরিগোপাল আর একটা হচ্ছে সেলস। তাহলে নেচার কি হচ্ছে? মিস্টার হরিগোপাল কে অ্যাসেট, লায়াবিলিটি কি হবে এখানে? মিস্টার হরিগোপাল কি অ্যাকাউন্ট? মিস্টার হরিগোপালকে আমরা আজকের ধারে বিক্রি করছি, তার মানে ফিউচারে আমাকে মিস্টার হরিগোপাল টাকা দেবে, ফিউচারে। কবে দেবে? ফিউচারে দেবে। ফিউচার দেবে মানে ফিউচারে আমি বেনিফিট পাবো, তার মানে অ্যাসেট, অ্যাসেট ডেটার্স অ্যাকচুয়ালি, আর সেলস রেভিনিউ বা ইনকাম। ইনক্রিজ, কে ইনক্রিজ করছে? অ্যাসেট বাড়ছে, তো
অ্যাসেট ইনক্রিজ হচ্ছে কারণ ফিউচারে টাকা দেবে, আজকে তো বেড়ে যাচ্ছে, আমার পাওনাটা তো বাড়ছে, ইনক্রিজ। সেলসও ইনক্রিজ করলো কারণ আমি সেল করেছি, সেলস ইনক্রিজ করেছে। তাহলে মিস্টার হরিগোপাল অ্যাসেট ইনক্রিজ করছে, ডেবিট। সেলস ইনক্রিজ করছে, ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? মিস্টার হরিগোপাল অ্যাকাউন্ট ডেবিট, টু সেলস অ্যাকাউন্ট। ন্যারেশন আমি লিখছি না, কিন্তু জার্নালের ন্যারেশন মাস্ট। Here being good sold to Harigopal. Number 10. Cash withdraw from bank. একটা ওই ব্যাংক অ্যাকাউন্ট for business use rupees 5,000, sorry 25,000 and rupees 5,000 for personal use. আমি দুটোকে একসঙ্গে করতে পারি কারণ দুটো টাকাই কিন্তু ব্যাংক থেকে তোলা হচ্ছে। একটা তোলা হচ্ছে বিজনেসে ইউজ করার জন্য, একটা তোলা হচ্ছে পার্সোনাল ইউজ করার জন্য। তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট আসছে, যেটা বিজনেসে ইউজ করছি, বিজনেসে ইউজ করার জন্য আমি ব্যাংক থেকে টাকা তুলছি। কোথায় যাবে? ব্যাংক থেকে টাকাটা তুলে আমি কোথায় রাখবো? ক্যাশে রাখবো, বিজনেসের ক্যাশে। ঠিক আছে, তার জন্য একটা ক্যাশ অ্যাকাউন্ট আসবে। আর একটা কি অ্যাকাউন্ট আসবে? যেটা পার্সোনাল, যেটা বিজনেস ইউজের জন্য তুলছি, সেটা কোথায় যাবে? ক্যাশ অ্যাকাউন্টে। যেটা পার্সোনাল ইউজের জন্য তুলছি সেটা কি অ্যাকাউন্ট হবে? যেটা পার্সোনাল ইউজ, ড্রয়িংস অ্যাকাউন্ট, রাইট। তাহলে নেচার অফ অ্যাকাউন্ট, ব্যাংক, অ্যাসেট, ক্যাশ, অ্যাসেট। ড্রয়িংটা কি অ্যাকাউন্ট? ড্রয়িংটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ছে? ড্রয়িংস হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ ড্রয়িংস মালিকের অ্যাকাউন্ট। বিজনেস থেকে একমাত্র মালিকেরই ক্ষমতা আছে টাকা তুলে নেওয়ার ফর পার্সোনাল ইউজ। তাহলে ক্যাপিটাল, একটা অ্যাসেট পাচ্ছি, একটা অ্যাসেট পাচ্ছি, একটা ক্যাপিটাল পাচ্ছি। এখানে ব্যাংক ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? দুটো এন্ট্রির জন্যই, দুটো এন্ট্রি সেম নেচার। তো ব্যাংক ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? আমি ব্যাংক থেকে টাকা তুলছি, ডিক্রিজ করছে। তুলে ক্যাশে রাখছি, যেটা বিজনেসে খরচা করবো বলছি সেটা কোথায় রাখছি? আমি ক্যাশে রাখছি। তাহলে ক্যাশ, বিজনেসের ক্যাশটা ইনক্রিজ করছে, ইনক্রিজ। আর ক্যাপিটালটা কি হচ্ছে? মালিক টাকা তুলে নিচ্ছে। ক্যাপিটালটা কি হচ্ছে? ক্যাপিটাল বাড়ছে, বিজনেসের ক্যাপিটালটা বাড়ছে না বিজনেসের ক্যাপিটালটা কমে যাচ্ছে? যখন মালিক টাকা দেয় তখন বিজনেসের ক্যাপিটাল বাড়ে। মালিক যদি টাকা তুলে নেয়, এটা রিভার্স হচ্ছে, উল্টো হচ্ছে। তাহলে কি হচ্ছে? ক্যাপিটালটা রিডিউস করছে, ডিক্রিজ, মানে কমে যাচ্ছে। তাহলে ব্যাংক এখানে ডিক্রিজ, অ্যাসেট ডিক্রিজ করছে। অ্যাসেট কি ডিক্রিজ করলে কি হবে? ক্রেডিট। ক্যাশ কি হচ্ছে? বিজনেসে ক্যাশ ইনক্রিজ করছে, ডেবিট, অ্যাসেট। ক্যাপিটাল ডিক্রিজ করলে কি হয়? ডেবিট হয়। তাহলে একসঙ্গে জার্নালটা করে দিচ্ছি আমি, একসঙ্গেই হয়ে যাবে জার্নালটা। তারিখ 10th এপ্রিল, 10th এপ্রিল। জার্নাল কি হবে? কে ডেবিট হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্টও ডেবিট হচ্ছে। আমরা একসঙ্গে দুটো অ্যাকাউন্টকে ডেবিট করতেই পারি।
কম্বাইন এন্ট্রি, কেউ চাইলে সেপারেট এন্ট্রিও করতে পারে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সেপারেট এন্ট্রিও করা যেতে পারে। আর ব্যাংক ক্রেডিট হচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ আমি কত, ক্যাশে কত নিচ্ছি, 25,000। আর পার্সোনাল ইউজের জন্য 5,000, মানে ড্রয়িংসে যাচ্ছে। টোটাল ব্যাংক থেকে আমি কত উইথড্র করছি, 30,000। তাহলে কম্বাইন এন্ট্রি হয়ে গেল, এতে টাইমটা সেভ হয়। কেউ চাইলে সেপারেট এন্ট্রি করতে পারে। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 25,000, একটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 5,000। Next, number 11. Paid rupees 10,000 for advertisement on 10th April. কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? আচ্ছা, নেক্সট, পেড রুপিস 10,000 ফর অ্যাডভার্টাইজমেন্ট অন 10th April। তাহলে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পেড করছি বা পেমেন্ট করছি মানে ক্যাশ, এটা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে নেচার অফ অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কি, আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করি, বিজ্ঞাপনের জন্য যে খরচা করি, তোমার একটা এক্সপেন্স। ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট। এক্সপেন্স বাড়ছে, খরচা বাড়ছে, ইনক্রিজ করছে, ইনক্রিজ। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কি হচ্ছে, টাকা পেমেন্ট করছি তো, ডিক্রিজ। তো এক্সপেন্স যদি ইনক্রিজ হয় ডেবিট, অ্যাসেট যদি ডিক্রিজ হয় ক্রেডিট। ডেট 10th April, জার্নাল এন্ট্রি কি হবে, জার্নাল এন্ট্রি হবে ডেবিট, কি হচ্ছে এক্সপেন্স মানে অ্যাডভার্টাইজমেন্ট, তো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000। advertisement account debit to cash account 10,000. Next, advance received from a customer Mr. Nath rupees 30,000. মিস্টার নাথের থেকে, মিস্টার নাথকে একজন কাস্টমার যিনি আমাকে অ্যাডভান্স দিয়েছেন। কি কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, অ্যাডভান্স দিয়েছে মানে আমার কাছে টাকা ঢুকছে, তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা মিস্টার নাথ অ্যাকাউন্ট। নেচার কি, ক্যাশ অ্যাকাউন্টটা সবসময় অ্যাসেট। মিস্টার নাথটা এখানে কি হবে, মিস্টার নাথ আমাকে কি করেছেন, অ্যাডভান্স দিয়েছেন। অ্যাডভান্স দিয়েছেন মানে এখানে কি হচ্ছে, মিস্টার নাথ ফিউচারে আমাকে দেবেন, নাকি ফিউচারে এই অ্যাডভান্সটার জন্য কিছু পাবেন আমার থেকে। আমি টিউশন পড়াচ্ছি, আমি ক্লাসের জন্য কি করছি, স্টুডেন্ট থেকে অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি। তাহলে আমার কাছে এই যে অ্যাডভান্স পেমেন্ট আমি স্টুডেন্টের কাছ থেকে নিচ্ছি, তাহলে এটা আমার কাছে অ্যাসেট ক্রিয়েট করছে, কারণ এটা একটা ফিউচার ওরিয়েন্টেড ব্যাপার আসছে। অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, কারণ আমি তাকে তো পড়াইনি। আমি মান্থলি ফিস একদম, সাপোজ এটা আগস্ট পড়বে, তো আগস্টের ফিস আমি সাপোজ আমি 1st আগস্ট নিয়ে নিলাম, এর মানেটা আমার কাছে কি দাঁড়ালো,
স্টুডেন্টরা আমাদের কাছে মানে আমার এখানে কি ক্রিয়েট হলো, এই যে অ্যাডভান্সটা নিলাম স্টুডেন্টের কাছ থেকে, কি ক্রিয়েট করলো? ফিউচারে আমাকে স্টুডেন্টদের কি করতে হবে, পড়াতে হবে, সার্ভিসটা দিতে হবে। তাহলে আমার ফিউচারে একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না? তাহলে ফিউচারে একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে। তো আমরা প্রিপেড রিচার্জ, মোবাইলে অ্যাডভান্স রিচার্জ করে নিচ্ছি, প্রিপেড কার্ড, যেটা প্রিপেড মানেই অ্যাডভান্স হচ্ছে, অ্যাডভান্স পেমেন্ট করে আমরা রিচার্জ করছি। তাহলে যে ফোন কোম্পানি এটা লাইবিলিটি না অ্যাসেট? ফোন কোম্পানির কাছে কিন্তু এটা লাইবিলিটি, কারণ ফোন কোম্পানিকে আগে থেকে টাকা নিয়ে নিচ্ছে আমাদের থেকে, ফিউচারে কি করবে, সার্ভিসটা দেবে, রাইট? তো এখানে মিস্টার নাথের থেকে আমরা টাকা অলরেডি নিয়ে বসে আছি, কিন্তু তার এগেনস্ট থেকে আমি কোনো সার্ভিস দিলাম না, এখনো অ্যাডভান্স নিয়েছি, সার্ভিসটা কবে দেবো, ফিউচারে দেব। তাহলে ফিউচারে আমার একটা অব্লিগেশন ক্রিয়েট করছে, তাদের মিস্টার নাথ হচ্ছেন একটা লায়াবিলিটি। এখন কোশ্চেন এটা আসতে পারে, কাস্টমার কি করে লায়াবিলিটি হলো? কাস্টমার লায়াবিলিটি হয় না, কাস্টমার জেনারেলি অ্যাসেট হয়, কিন্তু কাস্টমার তো এখানে অ্যাডভান্স দিয়ে বসে আছে। কাস্টমারের থেকে যদি আমি ফিউচারে টাকা পেতাম তখন এটা অ্যাসেট ক্রিয়েট করতো, কিন্তু এই যে ট্রানজাকশনটা হয়েছে, এই ট্রানজাকশনের ফলে এই যে কাস্টমার মিস্টার নাথ আমার থেকে সার্ভিস পাবেন, উনি টাকা দিয়ে বসে আছেন, তাহলে ফিউচারে আমাদের রেসপন্সিবিলিটি কি? উই হ্যাভ টু প্রোভাইড সার্ভিস ইন ফিউচার। তো ফিউচারে একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে, তাহলে আজকের এটা লায়াবিলিটি ক্রিয়েট করছে। তো মিস্টার নাথ লায়াবিলিটি। এখানে ক্যাশ আমরা অ্যাডভান্স দিয়েছি, তার মানে ক্যাশ আমাদের অ্যাকাউন্টে এসছে, ক্যাশ মানে ক্যাশ আমাদের কি হচ্ছে, ইনক্রিজ করেছে। মিস্টার নাথ কি লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি কি করছে, এখানে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? লায়াবিলিটি কি হচ্ছে? টাকা আমি মিস্টার নাথের থেকে নিয়ে নিয়েছি, ফিউচারে আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, তোমার লায়াবিলিটি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তাহলে ক্যাশ অ্যাসেট ইনক্রিজ করছে, ডেবিট। মিস্টার নাথ লায়াবিলিটি এটাও ইনক্রিজ করছে, লায়াবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট। তাহলে জার্নাল কি দাঁড়াচ্ছে আমাদের, 11th এপ্রিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার নাথ অ্যাকাউন্ট। Cash account debit to Mr. Nath account, 30,000. Next, goods sold to Mr. Nath for rupees 52,500. আমরা কি করছি, মিস্টার নাথকে গুডস বিক্রি করছি 52,500 এর। তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, মিস্টার নাথ, একটা সেলস, কারণ এটা তো ক্রেডিট ট্রানজাকশন, নাম বলছে ক্যাশ বলছে না, ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে। তাহলে মিস্টার নাথ, এক্ষেত্রে মিস্টার নাথ কি হচ্ছে, আমরা মিস্টার নাথকে কিভাবে দেখতে পাই, এই ট্রানজাকশনে মিস্টার নাথ কি হয়ে গেল, মিস্টার নাথকে গুডস বিক্রি করেছি, এক্ষেত্রে মিস্টার নাথ কি হলো, ফিউচারে মিস্টার নাথের থেকে আমি টাকা পাবো না, মিস্টার নাথ আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। এখানে দুটো ঘটনা ঘটছে, মিস্টার নাথকে আমি আজকে কত টাকায় বিক্রি করেছি, 52,500 এ, আর মিস্টার নাথের থেকে আমি আগে থেকে কত টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছি, 30,000 আমরা পেয়েছি না আগের এন্ট্রিতে। এখন যদি আমি এই ট্রানজাকশনের পার্সপেক্টিভে দেখি, তাহলে এই ট্রানজাকশনে মিস্টার নাথ, এখন কোশ্চেন এইভাবেও দেখতে পাই, মিস্টার নাথ আগের বার লায়াবিলিটি ছিল,
সেই হিসাবে দেখতে পারি, তাহলে এই ক্ষেত্রে মিস্টার নাথকে লায়াবিলিটি হিসাবে দেখতে পাই, কিন্তু নর্মালি কাস্টমার লায়াবিলিটি ইন জেনারেলি হয় না। তো ঠিক আছে, এই ট্রানজাকশনে মিস্টার নাথকে আমরা বিক্রি করেছি, তার মানে মিস্টার নাথের থেকে ফিউচারে টাকা পাবো, রাইট? তাই তো, মিস্টার নাথের থেকে ফিউচারে টাকা পাবো, তাহলে মিস্টার নাথকে আমরা অ্যাসেট হিসাবে ট্রিট করতে পারি এখানে। আর সেলস রেভিনিউ বা ইনকাম, মিস্টার নাথের থেকে আমার টাকা পাবো ফিউচারে। এবারে অ্যাসেটটা আমার ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? আজকে মিস্টার নাথকে বিক্রি করেছি ধারে, তাহলে মিস্টার নাথের থেকে টাকা ফিউচারে পাবো, এটা যে অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, তো অ্যাসেটটা বাড়ছে, তাহলে ইনক্রিজ করছে। আর রেভিনিউ কি হচ্ছে, সেলসটাও ইনক্রিজ করছে। তাহলে ডেবিট, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, রেভিনিউ ইনক্রিজ করলে ক্রেডিট, তাহলে জার্নাল কি দাঁড়াচ্ছে, মিস্টার নাথ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ডেট 12 এপ্রিল, মিস্টার নাথ অ্যাকাউন্ট ডেবিট to sales account amount 52,500. Next, এটা গেল। Next 14, goods return from Mr. Nath 5,000. মিস্টার নাথ কি করেছেন, গুডস রিটার্ন করে দিয়েছেন আমাকে 5,000। কালেক্টেড 16,000, কার থেকে কালেক্ট করলাম, মিস্টার নাথের কাছ থেকে। and allow discount ₹500, ডিসকাউন্ট 500 allow করলাম, but he unable to pay the balance amount। এখন দেখতে হবে কি কি ঘটনা ঘটেছে। আমরা যদি দেখি এই ট্রানজাকশনে কি কি ঘটনা ঘটলো, কি কি ঘটনা ঘটছে, মিস্টার নাথের থেকে আমরা কত টাকা পাই, যদি মিস্টার নাথের একটা ওয়ার্কিং করে নিচ্ছি, মিস্টার নাথের কাছ থেকে কত টাকা পাই, 52,500 এর আমরা সেল করলাম, তার মানে এই টাকাটা পাই। আর মিস্টার নাথ আমাকে আগে থেকে অ্যাডভান্স দিয়েছিলেন 30,000 এর, তাহলে মিস্টার নাথের কাছ থেকে আমরা কত টাকা পাই, কত পাওনা হলো, 22,500। এই টাকাটা পাওনা হলো কার থেকে, মিস্টার নাথের কাছ থেকে, রাইট? তাহলে মিস্টার নাথের কাছ থেকে আমাদের 22,500 আমাদের পাওনা হলো। এখন এই 22,500 এর মধ্যে থেকে মিস্টার নাথ কি কি করছেন, ওনার অ্যাক্টিভিটি কি কি হচ্ছে, ওনার অ্যাক্টিভিটি কি কি হচ্ছে, একটা অ্যাক্টিভিটি হচ্ছে উনি রিটার্ন করছেন, কালেক্ট হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে, এই ঘটনা ঘটছে। তাহলে মিস্টার নাথ কি করছেন, মিস্টার নাথ 22,500, এই এন্ট্রিটা একটু কমপ্লেক্স আছে, 22,500 মিস্টার নাথের থেকে নেট আমরা পাই। এত পর্যন্ত ক্লিয়ার না, ক্লিয়ার নয়? 52,500 এ আমরা বিক্রি করেছি, তার মানে ওই টাকাটা আমরা পাই। আর 30,000 কিন্তু উনি আগে অ্যাডভান্স দিয়ে বসে আছেন, 30,000 উনি অ্যাডভান্স দিয়ে দিয়েছিলেন আমাদের আগে। তাহলে আমি কি ওনার থেকে 52,500 এখন পাই? মিস্টার নাথ তো বলবে 30,000 তো আমি আগেই দিয়েছি ভাই তোমাকে, তাহলে এখন মিস্টার নাথ আমাকে কত টাকা দেবেন, 22,500। এই অবধি ক্লিয়ার?
আচ্ছা, তো 22,500 মিস্টার নাথের থেকে আমরা পাই। এর মধ্যে কি হয়েছে, গুডস রিটার্ন হয়েছে 5,000, রিটার্ন 5,000। তাহলে আমাদের কি করতে হচ্ছে, গুডস রিটার্ন চলে এসেছে আমার কাছে। গুডস রিটার্ন এসে গেছে মানে কি, এই টাকাটা আরো কমে গেল। কালেক্ট করেছি 16,000, কালেকশন হয়েছে 16,000। ডিসকাউন্ট দিয়েছি 500, তাহলে বাকি কত টাকা পাওনা রইল, মিস্টার নাথের থেকে কত টাকা পাওনা রইল? $5,000 রিটার্ন হয়েছে মানে 22,500 আমি মেন পাই। এখান থেকে 5,000 আমি কি করছি, 5,000 আমার কাছে রিটার্ন চলে আসছে গুডস। তার মানে মিস্টার নাথ আমাকে 5,000 আর দেবে না, 5,000 আরো কমে গেল, হয়ে গেল। তাহলে থাকছে আমাদের কত, 17,500। এই 17,500 এর মধ্যে আমি কত টাকা কালেক্ট করেছি, কালেকশন কত টাকা হয়েছে, 16,000 আমি পেয়ে গেছি অলরেডি। আর ডিসকাউন্ট আমি দিয়েছি 500, মানে ডিসকাউন্ট আমি দিয়েছি মানে আমি লস করেছি, যে আমি আমাকে বলেছি যে 500 আর দিতে হবে না, আমাকে বাকি টাকা দিয়ে দিতে বলেছিলাম। তাহলে ডিসকাউন্ট অ্যালাউ করেছি আমি 500, তাহলে কত টাকা বাকি রয়ে গেল, 17,500 আমি পাই। কার থেকে পাই, মিস্টার নাথের থেকে নেট। এর মধ্যে 16,000 আমি কালেকশন করলাম আর 500 আমি ছেড়ে দিলাম, তাহলে টোটাল 16,500 এর হিসাব কমপ্লিট। তাহলে এখনো আমার কত বাকি আছে, 1,000। এই 1,000 টাকাটা কি হচ্ছে, ব্যালেন্স অ্যামাউন্ট আনএবল টু পে, মানে টাকা দিতে পারছে না। কেউ যদি টাকা দিতে না পারে, আমি পাই কিন্তু আমাকে টাকা দিচ্ছে না, তার মানে কি ঘটনা ঘটছে, এটাকে বলা হয় ব্যাড ডেট। কি বলা হয়, ব্যাড ডেট। তাহলে আমি কি কি অ্যাকাউন্ট পাচ্ছি, একটা রিটার্ন হচ্ছে, কালেকশন হচ্ছে, ডিসকাউন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। একটা রিটার্ন হচ্ছে, একখানা অ্যামাউন্ট কি হচ্ছে, রিফান্ড রিটার্ন হচ্ছে, সেটাকে জার্নাল এন্ট্রি যেহেতু সম্পূর্ণভাবে আলাদা, তাই ওটাকে আমি আলাদা করে করছি। তাহলে একটা এন্ট্রি হচ্ছে সেলস রিটার্ন, কারণ ওনাকে আমি সেলস করেছিলাম, এখন উনি রিটার্ন করছেন, মানে একটা সেলস রিটার্ন। আচ্ছা, একটা হচ্ছে কালেকশন হচ্ছে, কালেকশন হচ্ছে মানে টাকা আমরা পাচ্ছি ক্যাশ। একটা ডিসকাউন্ট অ্যালাউ করছি আমি, তার মানে ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ। একটা আনএবল টু পে ব্যালেন্স অ্যামাউন্ট, ব্যাড ডেট, একটা হচ্ছে ব্যাড ডেট, আর একটা হচ্ছে মিস্টার নাথ অ্যাকাউন্ট। পাঁচখানা অ্যাকাউন্ট আমি একসঙ্গে এন্ট্রি করে দিচ্ছি কম্বাইন করে, বুঝতে কোনো অসুবিধা হবে না, বুঝিয়ে দিচ্ছি ধরে ধরে। সেলস রিটার্নটা কি অ্যাকাউন্ট, নেচারটা কি, সেলসটা কি নেচার, রেভিনিউ নেচার।
তার মানে সেলস রিটার্নটা কি হবে? রেভিনিউই হবে, রেভিনিউই হবে। এটা ক্যাশ অ্যাসেট ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ আমরা দিচ্ছি, আমরা ডিসকাউন্ট অ্যালাউ করছি, কাস্টমারকে বলছি ভাই ঠিক আছে তোমাকে 500 দিতে হবে, এরকম তো আমরা পেয়ে থাকি ডিসকাউন্ট। তো আমরা এরকম কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছি ভাই 500 তোমাকে দিতে হবে না, তাহলে ডিসকাউন্ট অ্যালাউ করছি মানে এটা আমার লস হচ্ছে, এক্সপেন্স বলতে পারি, এটা আমি একরকম খরচাই, আমি জেনে করছি না, তাহলে এক্সপেন্স অর লস। ব্যাড ডেট, যেটা ব্যাড ডেট হচ্ছে, যেটা ব্যাড ডেট হচ্ছে সেটা কি হবে? ব্যাড ডেটটা কি হবে আমাদের? ব্যাড ডেটটা হবে লস, কারণ এক্সপেন্স বলবো না, এক্সপেন্স যখন আমরা জেনে বুঝে করছি সেটা এক্সপেন্স, যখন আমরা পাওয়ার কথা পাচ্ছি না সেটা লস, ঠিক আছে, এটাকে আমরা লস হিসাবে লিখবো, এটা এক্সপেন্স গ্রুপেই ঢুকবে, ঠিক আছে, লস আর এক্সপেন্স একই গ্রুপে থাকে, লস গ্রুপে ঢুকলো। আর মিস্টার নাথ কে অ্যাসেট ছিল আমার কাছে, তাহলে সেলস রিটার্ন, সেলসটা রেভিনিউ, রিটার্ন হচ্ছে মানে আমার রেভিনিউটা কি হচ্ছে? ডিক্রিজ, রেভিনিউ আমার ডিক্রিজ হচ্ছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কি হচ্ছে? ক্যাশটা কালেক্ট হচ্ছে, মিস্টার নাথের কাছ থেকে আমরা ক্যাশ কালেক্ট করছি, তাহলে ক্যাশটা কি হচ্ছে? অ্যাসেট আমার ইনক্রিজ করছে। ডিসকাউন্ট অ্যালাউ এক্সপেন্স, এক্সপেন্স বাড়ছে, ইনক্রিজ করছে। লস, লসও বাড়ছে, লস বা এক্সপেন্স, লস আর এক্সপেন্স ইনক্রিজ করছে। আর মিস্টার নাথ কি হচ্ছে? আলটিমেটলি মিস্টার নাথ অ্যাসেট কি হচ্ছে? ডিক্রিজ করছে, কারণ টাকাটা আমাকে দিয়ে দিচ্ছে, ডিক্রিজ। তাহলে সেলস রিটার্ন, রেভিনিউ, রেভিনিউ যদি ডিক্রিজ করে ডেবিট, ক্যাশ ইনক্রিজ করছে অ্যাসেট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউ ইনক্রিজ করছে এক্সপেন্স ডেবিট, লস ইনক্রিজ করছে এক্সপেন্স ডেবিট, মিস্টার নাথ অ্যাসেট ডিক্রিজ করছে ক্রেডিট। এই হলো ট্রানজাকশন। এবার অ্যামাউন্ট গুলো আমরা লিখবো। তাহলে সেলস রিটার্ন ডেট 14th এপ্রিল, সেলস রিটার্ন একটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট হবে, অ্যামাউন্ট 5000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, amount cash 16,000. Next discount allow debit হবে, discount allow debit হচ্ছে আমাদের 500, bad debt ডেবিট হবে, ব্যাটারি কত ছিল? 1000। টু মিস্টার নাথ, টু মিস্টার নাথ অ্যাকাউন্ট 22,500। এই হলো কম্প্যাক্ট এন্ট্রি। Next, goods distributed as free sample for ₹6,000. ফ্রি স্যাম্পল হিসাবে গুডস ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো ফ্রি স্যাম্পল হিসাবে গুডস ডিস্ট্রিবিউট যে করা হয়, কেন করা হয়, কি জন্য করা হয়? এটা একটা সেলস প্রমোশনের জন্য করা হয়ে থাকে। কি জন্য করা হয়? সেলস প্রমোশন, সেলস কে বাড়ানোর জন্য সেলস প্রমোশন এক্সপেন্স হয়, ঠিক আছে, বা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে আমরা এটা দেখতে পারি।
আমরা এটাকে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে লিখতে পারি অথবা সেলস প্রমোশন এক্সপেন্সেস হিসাবেও লিখতে পারি। ঠিক আছে, তাই অ্যাডভার্টাইজমেন্ট কি আপাতত। সেলস প্রমোশন কথাটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হয়তো অনেকেই শোনেনি, তো সেলস প্রমোশন আর অ্যাডভার্টাইজ মধ্যে স্লাইটলি ডিফারেন্ট আছে। তো এই যে ডিফারেন্সটা সেটা আমরা এখন যাচ্ছি না, আমরা এটাকেও অ্যাডভার্টাইজমেন্ট লিখতে পারি বা সেলস প্রমোশন এক্সপেন্সেসও লিখতে পারি। তো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে গুডস ডিস্ট্রিবিউট করছি কি হিসাবে, ফ্রি স্যাম্পল হিসাবে একটা গেল, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা ফ্রি স্যাম্পল হিসাবে ডিস্ট্রিবিউট কেন করি? আমাদের বিজনেসটা, আমাদের প্রোডাক্টটার সেলটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, সেলটাকে বাড়ানোর জন্য আমরা কি করি, সেলস প্রমোশন এক্সপেন্সেস হচ্ছে যখনই ওটা ফিজিক্যাল জিনিস দেয়া হচ্ছে তখন ওটাকে বলা হয় সেলস প্রমোশন এক্সপেন্সেস, আর যখন ওটাকে আমরা কোনো মিডিয়ার মাধ্যমে দেখি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক, এটাকে আমরা সেলস প্রমোশন এক্সপেন্স হিসাবেও লিখতে পারি, তো ওটা দেখা বেটার হবে, সেলস প্রমোশন এক্সপেন্সেস। একটা হচ্ছে সেলস প্রমোশন এক্সপেন্সেস, আর একটা হচ্ছে আমাদের গুডস উইথড্র করছি ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজের জন্য যদি উইথড্র করা হয় কি অ্যাকাউন্টে ক্রিয়েট করবে? পার্সোনাল ড্রয়িংসে। গুড, পার্সোনাল ইউজ মানে ড্রয়িং, সব সময় মাথায় রাখতে হবে। আর এই গুডসটা যে বেরিয়ে যাচ্ছে আমার কোত্থেকে যাচ্ছে? পারচেজ অ্যাকাউন্ট থেকে, কারণ গুডসটা পারচেজ করে এসেছিল, তাহলে পারচেজ অ্যাকাউন্ট থেকেই কিন্তু গুডসটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট। কারণ যখন আমার স্টকে ঢুকেছিল তখন পারচেজ করেই এসেছিল, সেখান থেকে আমাদের কি করছি, কিছুটা ফ্রি স্যাম্পল হিসাবে ডিস্ট্রিবিউট করছি, তার পারচেজ কমে গেল আর একটা ড্রয়িংস হিসাবে ডিস্ট্রিবিউট করছি, মানে পার্সোনাল ইউজের জন্য। তাহলে সেলস প্রমোশন এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, নেচার কি হচ্ছে এক্সপেন্স। ড্রয়িংস ক্যাপিটাল, পারচেজ এক্সপেন্স, সেলস প্রমোশন এক্সপেন্স এখানে ইনক্রিজ করছে। ক্যাপিটাল কি হচ্ছে, ড্রয়িংস করাতে ক্যাপিটালটা কমে যায়, ক্যাপিটাল ডিক্রিজ করছে। পারচেজ অ্যাকাউন্ট এখানে এক্সপেন্সেস, কিন্তু পারচেজ থেকে বেরিয়ে যাচ্ছে, তার এক্সপেন্সেসটা কি হচ্ছে, কমে যাচ্ছে, রিডিউস হচ্ছে, ডিক্রিজ করছে। সেলস প্রমোশন এক্সপেন্সেস ইনক্রিজ করছে, ডেবিট। ড্রয়িংস ক্যাপিটাল ডিক্রিজ করছে, ডেবিট। এক্সপেন্স ডিক্রিজ করছে, ক্রেডিট। তাহলে আমাদের কি হবে, এন্ট্রিটাকে সাজাবো, ডেবিটকে আগে চিন্তা করতে হবে। সেলস প্রমোশন অ্যাকাউন্ট ডেবিট, সেলস প্রমোশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। amount 6,000, drawings account debit, $3,000, to purchase account, to purchases account 9,000, total purchase account থেকে 9,000, purchase account বা ওপেনিং স্টক থেকে আমাদের বেরিয়ে গেল, স্টক থেকে বেরিয়ে চলে গেল, টোটাল 9,000। ওকে, এই হলো এন্ট্রি। নেক্সট, পারচেজ গুডস ফর ₹28,500 from Mr. Jubin, তাহলে এটা ক্রেডিট ট্রানজাকশন। 16, একটা পারচেজেস অ্যাকাউন্ট, একটা মিস্টার জুবিন অ্যাকাউন্ট, পারচেজ এক্সপেন্স অ্যাকাউন্ট। জুবিন, মিস্টার জুবিনের কাছ থেকে পারচেজ করেছি, জুবিন তাহলে আমার কাছে কি
জুবিনকে ফিউচারে পে করতে হবে, তাহলে জুবিন আজকে আমার কাছে কি লায়াবিলিটি। পারচেজ এক্সপেন্স কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, লায়াবিলিটি ইনক্রিজ হচ্ছে, ডেবিট এটা হচ্ছে ক্রেডিট, তাহলে একটা এক্সপেন্স ইনক্রিজ করছে মানে ডেবিট, লায়াবিলিটি ইনক্রিজ করছে মানে আমাদের কি হচ্ছে ক্রেডিট হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, ডেট 14th এপ্রিল, জার্নাল এন্ট্রি পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, to Mr. Jubin account, to Mr. Jubin account, purchases account debit to Mr. Jubin amount 28,500. Next, a check received from Mrs. Shruti rupees 5,000. একটা চেক আমরা রিসিভ করেছি, চেক রিসিভ করছি, তাহলে একটা কি অ্যাকাউন্ট হবে, ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে চেক যখনই আমরা রিসিভ করব সঙ্গে সঙ্গে কেয়ারফুল থাকতে হবে দুটো জিনিস। একটা, যেদিনকে আমি চেক রিসিভ করলাম সেদিনকেই কি আমি চেকটা, দেখো চেকটা নিয়ে আমি কিছু করতে পারবো না, যখন আমরা চেক রিসিভ করি সেই চেকটা কি করতে হবে, ব্যাংকে গিয়ে জমা করতে হবে, ব্যাংক থেকে চেকটা আমাকে ভাঙাতে হবে। তাহলে আমাদের যখনই কোনো চেক রিসিভ করব সঙ্গে সঙ্গে দুখানা জিনিস আমাদের দেখতে হবে, আমি কি ওই দিনকে ব্যাংকে জমা করেছি নাকি পরবর্তী কোনো ডেটে গিয়ে ব্যাংকে জমা করছি। তাহলে যখনই আমরা চেক রিসিভ করব, এখানে শুধুমাত্র বলেছে চেক রিসিভ করেছি, কিন্তু ব্যাংকে জমা করেছি কিনা সঙ্গে সঙ্গে সেটা কিছু বলছে না, তখন আমাকে দেখতে হবে যে পরবর্তীকালের ডেটে এই চেকটা জমা করেছি কিনা। দেখো 18 নম্বর এন্ট্রি দেখো, পেড টু মিস্টার জুবিন এই 28,000 এটা গেল একটা, অ্যান্ড অ্যাভব চেক, অ্যাভব চেক মানে কোন চেকটা, মিসেস শ্রুতির চেকটা, ডিপোজিটেড ইনটু ব্যাংক, তার মানে যেদিনকে তারিখটা কত 15th এপ্রিল, এটা কবে হয়েছে 14th এপ্রিল, চেক আমরা রিসিভ করেছি কোন ডেটে 14th এপ্রিল, ব্যাংকে পাঠাচ্ছি কোন ডেটে 15th এপ্রিল, দুখানা ডেট সেম নয়। যদি দুখানা ডেট সেম না হয়, যেদিনকে আমরা চেক রিসিভ করছি সেদিনকে চেকটা কোথায় রাখতে হবে, ক্যাশে রাখতে হবে, ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট লেখা যাবে না, কারণ যেদিনকে আমরা চেক রিসিভ করলাম আর যেদিনকে আমরা চেক জমা করলাম ব্যাংকে দুখানা ডেট সেপারেট, একদিন নয়। যখনই দুখানা ডিফারেন্ট ডেট হয়ে যাবে তখন আমরা যেদিনকে চেকটা রিসিভ করব সেদিনকে চেকটা কোথায় রাখতে হবে, ক্যাশে। তাহলে এক্ষেত্রে আমার কি কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হবে মিসেস শ্রুতি অ্যাকাউন্ট, মিসেস শ্রুতি অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে নেচার কি, ক্যাশটা কি নেচার, রিয়েল, সরি এটা তো গোল্ডেন রুল নয়, অ্যাসেট, ক্যাশটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, মিসেস শ্রুতি কি অ্যাকাউন্ট, মিসেস শ্রুতি কি অ্যাকাউন্ট, মিসেস শ্রুতির থেকে যে চেক আমরা রিসিভ করেছি, ঠিক আছে। দেখো মিসেস শ্রুতির থেকে আগে কোনো ট্রানজাকশন ঘটেনি আমার, এই ফার্স্ট টাইম ট্রানজাকশন ঘটছে, প্রথমেই আমরা কি করছি চেক রিসিভ করছি, তার মানে ধরে নিতে হবে এটা আমরা মিসেস শ্রুতির থেকে অ্যাডভান্স নিচ্ছি, কারণ মিসেস শ্রুতির সঙ্গে আগে কোনো ট্রানজাকশন হয়নি, আমি হঠাৎ করে মিসেস শ্রুতির থেকে আমি চেক রিসিভ করছি, তার মানে ওনার থেকে আমি কি করছি অ্যাডভান্স দিচ্ছি। তাহলে ক্যাশে টাকা ঢুকছে মানে ক্যাশ অ্যাসেট ইনক্রিজ করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু মিসেস শ্রুতি কি অ্যাকাউন্ট, আজকে ওনার থেকে আমি ক্যাশ নিয়ে নিচ্ছি অ্যাডভান্স, ওনাকে তো পরে সার্ভিস দিতে হবে না, তাহলে এটা অব্লিগেশন ক্রিয়েট করছে, লায়াবিলিটি, লায়াবিলিটিও ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, লায়াবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হচ্ছে 14th এপ্রিল, ক্যাশ অ্যাকাউন্ট
debit to Mrs. Shruti account. Amount 5,000. ঠিক আছে, নেক্সট 18, paid to Mr. Jubin rupees 28,000 in full settlement of his claim. এই কথাটার মানে হচ্ছে মিস্টার জুবিন যা টাকা পায় 28,000 দিয়ে সেটেলমেন্ট করে নিচ্ছি, মানে আর দেব না, ও আর পাবে না। এখন দেখতে হবে মিস্টার জুবিন আমার থেকে কত টাকা পায়, তাহলে তার জন্য আমাকে মিস্টার জুবিনের আগে কি ট্রানজাকশন হয়েছে সেটা দেখতে হবে। মিস্টার জুবিন থেকে আমি কি করেছিলাম, পারচেজ করেছিলাম 28,500 এর, তার মানে মিস্টার জুবিন আমার থেকে কত টাকা পায় 28,500। পরে আমি কি করছি, মিস্টার জুবিনকে আমি 28,000 দিচ্ছি, দিয়ে ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট কথাটা বলছে মানে উনি আর পাবেন না, আমরা আর দেব না। তাহলে দেনা পাওনা কি ইকুয়াল হলো আমার, উনি পেতেন 28,500, কিন্তু ওনাকে দিচ্ছি আমি কত টাকা 28,000, দিয়ে বলছি আমি আর দেব না, তুমি আর পাবে না। তাহলে মাঝখানে 500 এর হিসাবটা কোথায় চলে গেল? তাহলে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, একটা হচ্ছে মিস্টার জুবিন, একটা হচ্ছে ডিসকাউন্ট। আমরা ডিসকাউন্ট এখানে পাচ্ছি না, ডিসকাউন্ট দিচ্ছি 500 এর যে অ্যামাউন্টটা 28,500 মিস্টার জুবিন পান, ঠিক আছে, আমরা পেমেন্ট করছি কত টাকা 28,000 অনলি, আর দেব না, আর পাবে না, দেওয়া পাওনা শেষ, সেটেলমেন্ট মানে। তাহলে 500 কি হলো, উনি তো আর নিচ্ছেন না আমার থেকে, তার মানে 500 উনি আমাকে কি করছেন, ছাড় দিচ্ছেন। তাহলে আমরা ডিসকাউন্টটা কি করছি, ডিসকাউন্টটা আমরা রিসিভ করছি, ডিসকাউন্ট রিসিভড। আর একটা হচ্ছে কি অ্যাকাউন্ট, ক্যাশ, কারণ চেক পেমেন্ট তো করছি না, ক্যাশ। তাহলে মিস্টার জুবিন কি অ্যাকাউন্ট, লায়াবিলিটি। ডিসকাউন্ট রিসিভ কি অ্যাকাউন্ট, ডিসকাউন্ট রিসিভটা কোন নেচারের মধ্যে পড়ছে, কোন গ্রুপের মধ্যে পড়ছে, ইনকাম, কারেক্ট। আর ক্যাশটা কি অ্যাকাউন্ট, অ্যাসেট। তাহলে লায়াবিলিটি এখানে কমে যাচ্ছে, আমি জুবিনকে পেমেন্ট করে দিচ্ছি মানে ওর পাওনা কমে যাচ্ছে, লায়াবিলিটি ডিক্রিজ করছে। ইনকাম কি হচ্ছে, ডিসকাউন্ট আমরা পাচ্ছি, ইনকাম ইনক্রিজ করছে। ক্যাশ আমরা দিচ্ছি, তাই তো, দিচ্ছি না পাচ্ছি, ক্যাশ দিচ্ছি, তার মানে ডিক্রিজ করছে। তাহলে লায়াবিলিটি ডিক্রিজ করলে ডেবিট হয়, ইনকাম ইনক্রিজ করছে মানে ক্রেডিট, অ্যাসেট ডিক্রিজ করছে মানে ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, 15 এপ্রিল মিস্টার জুবিন অ্যাকাউন্ট ডেবিট $28,500 লিখবো মিস্টার জুবিনকে, কারণ মিস্টার জুবিন আমার থেকে 28,500 পায়। যখনই ফুল সেটেলমেন্ট হয়ে যাবে তখন মিস্টার জুবিনের যত টাকা আমার থেকে পায় পুরো টাকাটাই কিন্তু লিখতে হবে। 2, আমরা ক্যাশ দিচ্ছি কত টাকা, ক্যাশ তো ক্রেডিট হচ্ছে, ক্যাশ কত দিচ্ছি 28,000। আর 2 ডিসকাউন্ট রিসিভড হচ্ছে, discount received account 500।
এই হবে জার্নাল। এখানে আরেকটা জার্নাল বাকি আছে, চেষ্টা করব আমরা ডাইরেক্ট করার। অ্যাবভ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। অ্যাবভ চেক মানে কোন চেকের কথা বলছে, যেটা মিস শ্রুতির থেকে পেয়েছিলাম 14 এপ্রিল, সেই চেকটা কি হচ্ছে ওই দিনকেই 15 তারিখে কি হচ্ছে, এটা গেল নাম্বার এ এন্ট্রি। নাম্বার বি এন্ট্রি এখানে লিখে দিচ্ছি, আমার জায়গা নেই। নাম্বার বি এন্ট্রি কি হবে, ডাইরেক্ট বলো কি হবে, কি হওয়া উচিত। চেকটা মিস শ্রুতির চেকটা কোথায় আছে, 14 এপ্রিল মিস শ্রুতির চেকটা আমি কোথায় রেখেছি, কোথায় রেখেছিলাম, ক্যাশে রেখেছিলাম। এখন ওই চেকটা কোথায় পাঠাচ্ছি, ব্যাংকে পাঠাচ্ছি। তার মানে ক্যাশ থেকে চেকটা তুলে ব্যাংকে পাঠাচ্ছি। তার মানে ব্যাংক অ্যাসেট ইনক্রিজ করছে, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ করছে, রাইট। আমি ক্যাশে চেক আছে, এখানে আর মিস শ্রুতি আসবে না, কিন্তু মিস শ্রুতি একবার চেক দিয়েছে ওখানেই শেষ। চেকটা আমি কোথায় রেখেছি, ক্যাশে, বিজনেসের ক্যাশে ছিল। এবারে ক্যাশ থেকে নিয়ে কোথায় পাঠাচ্ছি, আমি ব্যাংকে পাঠাচ্ছি। তার মানে ইনক্রিজ করছে কে, ব্যাংক অ্যাসেট ইনক্রিজ করছে, মানে ব্যাংক ডেবিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আমি ডাইরেক্ট এন্ট্রি করছি টু, কোত্থেকে যাচ্ছে, ক্যাশটাও তো অ্যাসেট, ডিক্রিজ করছে টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা ছিল 5000 এর চেক, 5000 চেক তো, এই যে চেকের অ্যামাউন্টটা 5000, ওই জন্য এখানে আর অ্যামাউন্টটা লেখা নেই, 5000। নেক্সট 19, paid Mr. Krishna's life insurance premium ₹6700. Paid Mr. Krishna's life insurance premium 6700। মিস্টার কৃষ্ণাকে প্রপাইটার মানে কে, মালিক। প্রপাইটার মানে হচ্ছে মালিক। তাহলে বিজনেসের যে মালিক তার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিজনেস থেকে পেমেন্ট হচ্ছে। এটা কি খরচা, বিজনেস খরচা নাকি পার্সোনাল খরচা, ফার্স্ট এটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা পার্সোনাল খরচা, কারণ মালিকের লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যখন পেমেন্ট করছি তো মালিকের খরচা, সেটা বিজনেস থেকে পেমেন্ট হচ্ছে, আমরা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে দেখছি। তাহলে এটা কি বিজনেসের খরচা কি না মালিকের খরচা, তাহলে এটা কি হবে, পার্সোনাল এক্সপেন্ডিচার। তাহলে পার্সোনাল এক্সপেন্ডিচার মানে কি হবে, ড্রয়িং। তাহলে একটা হচ্ছে ড্রয়িং অ্যাকাউন্ট। আর কি করছি, স্টাফদের স্যালারি দিচ্ছি, তাহলে কি অ্যাকাউন্ট আসবে, একটা স্যালারিজ অ্যাকাউন্ট। আর রেন্ট দিচ্ছি, একটা রেন্ট অ্যাকাউন্ট। সবটাই পেমেন্ট হচ্ছে তাই তো, রেন্ট অ্যাকাউন্ট আর একটা। আর দিচ্ছি কোত্থেকে, টোটালটাই দেওয়া হচ্ছে কোত্থেকে, ক্যাশ থেকে দেওয়া হচ্ছে, তাহলে একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। কম্বাইন এন্ট্রি এগুলো। ড্রয়িংটা কি অ্যাকাউন্ট, ক্যাপিটাল নেচার, স্যালারি এক্সপেন্স নেচার, রেন্ট এক্সপেন্স, ক্যাশ অ্যাসেট, ড্রয়িং ক্যাপিটাল। এখানে ক্যাপিটাল কি হচ্ছে, ড্রয়িং করলে ক্যাপিটাল কি হয়ে যায়, ডিক্রিজ করে, ডিক্রিজ। স্যালারিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে, খরচা বাড়ছে, রেন্ট ইনক্রিজ করছে। আর ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট, ক্যাশ থেকে পেমেন্ট করছি মানে ক্যাশ চলে যাচ্ছে, কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে ড্রয়িং ক্যাপিটাল ডিক্রিজ হচ্ছে, ক্যাপিটাল ডিক্রিজ হলে কি হয়, ডেবিট। এক্সপেন্সেস ইনক্রিজ হলে ডেবিট, এক্সপেন্স এখানেও ইনক্রিজ হচ্ছে, ডেবিট। অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, ক্রেডিট। তাহলে এন্ট্রিটা যদি একসঙ্গে লেখা হয় তাহলে কেমন এন্ট্রি হবে,
ডেবিট গুলোকে আগে লিখতে হবে 15th এপ্রিল drawings account debit amount drawings 6700. Okay, salaries account debit 16,000. Rent account debit 6,000. টোটাল আমাদের ক্যাশ থেকে বেরিয়ে গেল, তো কত হচ্ছে আমাদের 28,700 টু ক্যাশ অ্যাকাউন্ট। যদি অ্যাড করি কত আসছে 16 প্লাস 6 22,700 প্লাস 6,000 28,700। এই গেল আমাদের এন্ট্রি, কম্প্যাক্ট এন্ট্রি জার্নালে। প্রচন্ড ভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে জার্নালটা গ্রিপে আসবে।